হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি, ভালো আছি। আর এই কামনা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আসলে এই দিন এমন একটা পরিস্থিতিতে আমাদের বাংলাদেশে এতটা মুখোমুখি হয়ে যাবে, আসলে কল্পনার বাইরে। আমরা সবাই এরকম একটা পরিস্থিতি বা সিচুয়েশনে চলে আসবো, এটা কল্পনা করা যায় না। যাই হোক, এরকম পরিস্থিতির মধ্যেও এই ভাইয়াটা আমাদের বাসায় ডেলিভারি দিতে চলে এসেছিল। কি করার ছিল আর কি, তার ডেলিভারি এত জমে গিয়েছিল, সেই জন্য আর কি ভাইয়া আমাদের বাসা কাছে ছিল দেখে তার তার ইয়ে থেকে তো সে চলে এসেছিলো আমার বাসায় দিতে, এত রিস্ক নিয়েও। যাই হোক, আলহামদুলিল্লাহ ঘরের জন্য সোফার কভার অর্ডার দিয়েছিলাম। তো সেই কভারগুলি আর কি রিসিভ করলাম অ্যাকচুয়ালি। তো সে এসে কিন্তু সুন্দর করে আর কি দেখিয়ে দিয়ে যাচ্ছিলো কীভাবে কি পড়াতে হয়। তো দেন আমিও ট্রাই করছিলাম তার সাথে সাথে, দেখে তার মতো চেষ্টা করতেছিলাম যে আমি পারি নাকি, কারণ পরবর্তীতে দেখা যাবে ঘরে আমাকেই লাগাতে হবে। যাই হোক, আমাদেরই করতে হবে নিজেদেরটা নিজে। তো সেজন্য নিজে নিজেই চেষ্টা করতেছিলাম। আর এই সোফার কভারের সাথে এই টেবিলের রাউন্ড টেবিলটারও অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ শুধু সোফাতে থাকবে আর মাঝখানে যে টেবিলটা থাকবে সেটা যদি না পড়াই তাহলে ভালো লাগবে না, তাই আর কি রাউন্ড টেবিলটাও দিয়ে দিয়েছিলাম। আর এই রকম পরিস্থিতির মধ্যে থেকেও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আর কি পরিস্থিতিতে আছো, সিচুয়েশানটা কি হচ্ছে তোমাদের এলাকার, অবশ্যই কমেন্টসে জানিয়ে দিতে পারো। আর সবাই এইরকম অবস্থাতে সেফলি থাকো, ঘরে থাকো, আর বেশি বেশি করে নামাজ পড়ো, সবার জন্য দোয়া করো। আমাদের যে ভাইগুলো আমাদের জন্য এতটা কষ্ট করে প্রাণ দিয়েছে তাদের জন্য বেশি বেশি দোয়া করো। দেখো, এখন ঘরের লুকটাই অন্যরকম হয়ে গেছে। এখন জাস্ট আরেকটু ঘর সাজানো বাকি বলতে গেলে। ঘরে না, বলতে গেলে মেয়েদের এমনই হয়, সব একটার পর একটা লেগেই থাকে। যাই হোক, ঘরটাকে একটু নতুন লুক দিয়েছি, তাতে অনেক সুন্দর লাগতেছিল আলহামদুলিল্লাহ। তো কি আর বলবো, পরে তো নেট ছিল না বাসায়, এটা তো বুঝতেই পারো। বাচ্চারাও এখন এতটা বোরিং ফিল করতেছে, সারাদিন তো ফোন দেখে অল্প হলেও। যাই হোক, আকাশটা দেখো কীরকম মেঘলা হয়ে আছে, চারোটা পাশ এই কয়েকটা দিন আমাদের মনে হচ্ছিল যে উপর দিয়ে কোনো একটা কি বলবো, পৃথিবীতে আযাব নেমে এসেছে, এরকম একটা। শুধু পৃথিবীতে না, বাংলাদেশেই বলতে গেলে এরকম সিচুয়েশন তৈরি হয়ে গেছে। কারফিউ দিয়ে দিয়েছিল চারপাশে, মানুষগুলো যেন কেন জানে এতটা স্তব্ধ হয়ে গিয়েছিলো। আর শুধু চারপাশে কি বলে, রাবার গুলি যেটাই হোক, গুলির শব্দ। আর ওই যে ওইদিকে ধোঁয়াটা দেখতে পাচ্ছ, এটা হলো যখন আর কি 10 নম্বরে যে মেট্রো ট্রেনের স্টেশনের ওখানে আগুন লাগানো হয়েছিল, তো সেই জায়গাটার ধোঁয়াই দেখা যাচ্ছে। আমরা ছাদে উঠে সবাই দেখতেছিলাম অ্যাকচুয়ালি, খবরগুলো ফোন টিভিতে দেখে এসে দেন আমরা এখানে ছাদে উঠে দেখার চেষ্টা করতেছিলাম। আর ছাদে উঠলে দেখা যাচ্ছিলো এদিকে সেদিকে আমাদের চারপাশেই জাস্ট অনেক পুলিশ টুলিশ, তারপরে অ্যাম্বুলেন্সের শব্দ। আর আমাদের বাসার পাশেই যেহেতু হসপিটাল ছিল, একটু পরে অ্যাম্বুলেন্স আসতেছিল, ছাদে থেকে অনেক কিছু দেখা যাচ্ছিলো। ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আর আমরা ছাদের উঠবো সেটাও সাহস হচ্ছিল না, কারণ দেখা যাচ্ছে অনেক হেলিকপ্টার, তারপর অনেক বিভিন্ন রকমের পরিস্থিতি তৈরি করে ফেলেছিল এই দেশের। কি বলবো, এটা যে বাংলাদেশ, একদম মনে হচ্ছিল না আমরা কেউই সেফলি ছিলাম না। ঘরে থেকেও এভাবে আমরা সেফ থাকতেছি না, এটা কোনো এক ধরনের কথা, আমার এখনও মাথায় এটা ঢোকে না। যাই হোক, খুব খারাপ লাগতেছিল বিষয়গুলো দেখে। আর নেট বন্ধ করার কেন দরকার ছিল? আমার কথা হলো এইটা, যে দেশের পরিস্থিতি এরকম, মানুষের সাথে একে অপরের সাথে যদি আমরা যোগাযোগই করতে না পারি এরকম একটা পরিস্থিতিতে, সেটা কি ঠিক? আসলে আমার মনে হয় না। এরকম দেশে থাকা থেকে আমার মনে হয়, কি বলবো, মানে এটা আসলে মুখের ভাষায় হারানোর মতো একটা ঘটনাও। আর জাস্ট আমার মনে হয় এখন পর্যন্ত এই দেশটার কোনোভাবেই কিচ্ছু হচ্ছে না। তো এরপরে চলে আসছিলাম সাততলা আঙ্কেলদের ঘরে। আঙ্কেল খুব ডেকে টেকে আমাদের ঘরে নিয়ে এসেছিল। তো আঙ্কেলও ছাদে গিয়েছিল, তো আমরা ছাদে থেকে নেমে দেন সন্ধ্যার টাইমে মেজো আম্মুদের ঘরে বসে চা নাস্তা খাওয়ার চেষ্টা করতেছিলাম। আসলে চেষ্টা না, কারোই ভালো লাগতেছিল না আসলে ঘরে আমরা একে অপরের পাশে থাকবো, এটাই হলো সব থেকে বড় কথা। তো সেজন্য আর কি
আর মেজো আম্মা আইসক্রিম তৈরি করেছিল, তারপর আমাদের জন্য অনেক কষ্ট করে নুডলস রান্না করেছিল, কারণ আমরা অনেকক্ষণ গল্প টল্প করেছি, কারণ কারো ঘরে নেট নাই। তো বাচ্চারাও মানে ঘরে বসে বসে বোরিং ফিল করতেছিল, এটাই হলো বড় কথা। আর সবাই একসাথে হলে না অন্যরকম ভালোই লাগে। তো দেখো বাচ্চারা একসাথে খেলাধুলা করতেছে, এটা ওদের মধ্যে একটা আনন্দ। আর আমাদের ঘরে বলতে গেলে ডিশের যে লাইনটা ওইটা নাই, তো সে নেট ছাড়া তো টিভি দেখতে পারবো না, খবরগুলো দেখতে পারবো না। সেজন্য মেজো আম্মুদের ঘরে চলে এসেছিলাম যে টিভি দেখবো, খবর টবর শুনবো, এর সাথে একটু গল্প টল্পও হবে, সময়টাও কেটে যাবে আমাদের ভালো। তো ওই যে আম্মু আইসক্রিম খাওয়াচ্ছিল, এরপর লুডুস রান্না করেছিল, আর মা বলতেছিল সেই হয়েছে আইসক্রিম, মানে এত টেস্টি করে আম্মু বানিয়েছিল। তা আমি ওখানে আবার মানে একটু পর পরেই আম্মুকে এইটা এটা সেটা রান্না করতেছিলাম আম্মু, তো আমি চেয়ে চেয়ে শুধু আম্মুরে বিরক্ত করতেছিলাম। যাই হোক, আম্মু আমাদের জন্য দেখো কত মজা করে ইয়ামি করে লুডুস রান্না করে দিচ্ছিল। মানে বলতে গেলে আমাদের রাত পার করতে হবে, আর যে দেশের অবস্থা, মানে ঘুমাতেও যাওয়ার মতো ভয় হচ্ছিল। একসাথে থাকাটাই হলো বেস্ট, মানে আমার মনে হয় সেফ যেটাকে বলে। তোদের যে আম্মু লুডুস রান্না করে নিয়ে আসলো, আমরা সবাই এখন রাত মনে হয় 11টার মতো বাজে, 11টা মানে সবারই খিদা লেগে গিয়েছিলো, তাই আম্মু আবার লুডুস রান্না করলো, খুব ইয়ামি হয়েছিল। আর আম্মু সব কিছুই অনেক টেস্টি করে রান্না করে, যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওগুলো তোমরা দেখে কোথা থেকে দেখতেছো, আর কেমন আছো, সুস্থ আছো, ভালো আছো, এটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আর আমার ভিডিও কেমন লাগতেছে দেখে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে, মানে এতদিন পরে নেট চালু করেছে, জাস্ট ফেসবুকও অন হলো কালকে। তো যাই হোক, এভাবেই দিন যাবে। আর মানে যতদিন এই সরকার আছে মনে হয় না আমাদের ভালো কিছু হবে, আর ভালো কিছু আশা করা যায়। যাই হোক, এই সব মানে দেশের এই পরিস্থিতি যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সেই দোয়া ও কামনা নিয়ে আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আর তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।